আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আব্বাজান, আমার আম্মা যদি কেঁদে কেটে অস্থির হয়ে যান, সেজন্য আমার মাকে মারবেন না, বুঝাবেন যে ছেলে দুনিয়াতে কয়দিন কাজে লাগবে। যদি আল্লাহর হুকুম মেনে যাওয়া যায়, তাহলে এই ছেলে আখিরাতে কাজে লাগবে। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে হাত পাগুলো বেঁধে দিলেন। মেঘেতে যেরূপ চন্দ্র ঢাকে অন্ধকার করে বুকখানি, কাপড় দিয়ে ঢাকনা দিলেন আহারে চাঁদের মুখখানি। যখন ইসমাইলকে জবাই করার জন্য উপুড় করে শুইয়ে নিজের চোখে বেঁধে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি হাতে নিলেন, তখন আসমান কাঁদে, জমিন কাঁদে, আরশ কুরসি কাঁদে, ফেরেশতারা কাঁদে আর বলেন, আল্লাহ গো, হয়ে গেল, আর পরীক্ষা করা লাগবে না। আল্লাহ পাক যদি তখন নিষেধ করে দেন, তবে দুনিয়ার কতকগুলো শয়তানের দলে বলতো, জবাই কিছুই না, একটা নাটক দেখাইছে। আল্লাহ পাক একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে দেখিয়ে দিলেন। আল্লাহ পাক ছুরিকে হুকুম দিলেন, খবরদার আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি হাতে নিয়ে বলেন, প্রভু গো, ও প্রভু, তোমার নামে পুত্র কুরবানি করছি, গ্রহণ করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। খুব জোরে, এত জোরে ছুরি চালান, কিন্তু হীরার মতো ধারের ছুরিতে ইসমাইলের একটি পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি হাত ধার পরীক্ষা করার জন্য পাথরের উপর আঘাত করলেন। পাথর কেটে 2 টুকরা হয়ে গেল। সেই পাথর আজও পর্যন্ত সরকার হেফাজত করে রেখেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আবারও খুব জোরে ছুরি চালাইতে লাগলেন। ইসমাইলের গলায় এই দৃশ্য দেখে ফেরেশতারা সবাই হাহাকার হয়ে কাঁদতেন আর বলছেন, রব্বুল আলামিন, ইসমাইলের পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইছে। এই দৃশ্য আর দেখাও না। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল আলাইহিসসালাম, আমার ইব্রাহিম তো চোখ বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না। যাও, ইসমাইলকে সরিয়ে একটি বেহেশতি জানোয়ার ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিসসালাম ইসমাইলকে সরিয়ে একটি বেহেশতি দুম্বা সইয়ে দিলেন। এবার দুম্বা জবাই হয়ে গেল। হাত দিয়ে দেখেন জপজপ করে রক্ত পড়ছে, হাতে রক্ত লেগে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম এই বিশ্বাস হয়ে গেল যে আমার ইসমাইল জবাই হয়ে গেছে। জবাইয়ের পূর্ব মুহূর্তের উপর থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ওহে আব্বা, ইসমাইল এসো, কিছুই বুঝতে পারল না, কোথা থেকে একটা দুম্বা জবাই হয়ে গেল। আসো বাবা, তোমাকে জবাই দিতেই হবে। প্রভু গো, ও গো প্রভু, আমি তো পুত্রকেই কোরবানি করছি, তুমি কেন, কোন অপরাধে তা গ্রহণ করলে না? আরশ হতে আল্লাহর বাণী ভেসে এলো। এই আয়াত যদিও পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআনে নাজিল হয়েছে। ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে আমার প্রিয় বন্ধু রে, ও বন্ধু, চিনছি তোমায় একবারেই, আমার
তোমার ধৈর্য আর ঈমান পরীক্ষা হয়ে গেছে। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। ইসমাইলের কুরবানি হয়ে গেল, আর জবাই লাগবে না। যাও, হাজেরাকে বলে আসো, বাদশাহর দাওয়াতে যাইতেছ, বাদশাহর দাওয়াত হতে বেহেশতি জানোয়ার নিয়ে যাও, সবাই মিলে খুশির সাথে ঈদ করে খাও, আর হাজেরাকে শান্ত করো, পুত্র তার কোলে তুলে দাও। সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম এর হাতে তার পুত্র জবাই হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যেত প্রথম সন্তান কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অদৃশ্য বাণী শুনলেন যে, ইব্রাহিম, তুমি দুঃখ করো না, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। তোমার পুত্রকে জহেব করা আমার উদ্দেশ্য ছিল না, আমি কেবল পরীক্ষা করে দেখলাম। আজ থেকে তুমি আমার পরম বন্ধু খলিল। এই অদৃশ্য বাণী শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে মহা আনন্দে হাজেরার নিকট গিয়ে তার কাছে সব ঘটনা খুলে বললেন। প্রিয় পুত্রকে ফিরে পেয়ে হাজেরা আল্লাহ তাআলার অশেষ শুকর আদায় করতে লাগলেন। এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসস্থান কেনানায় চলে গেলেন। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কা নগরীতে রয়ে গেলেন। এইদিকে বিবি সারার গর্ভেও একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তার নাম রাখা হয়েছিল ইসহাক। পরবর্তীকালে তিনি ইসমাইল আলাইহিস সালাম এর নবুয়ত লাভ করেছিলেন। বিবি হাজেরা নির্বাসিত জীবনে নির্জন মরু প্রান্তরে শিশুপুত্র ইসমাইলকে সহ চরম দুঃখের সাগরে ভাসছিলেন। তিনি জীবনে সুখ শান্তির মুখ খুব কমই দেখেছেন। তার শেষ জীবনে পুত্রের দ্বারা কিছুটা শান্তি করলেও তিনি স্বামীর সুখ থেকে ছিলেন বঞ্চিতা। অতৃপ্ত জীবনটা না পাওয়ার যন্ত্রণায় দহনে যেন সর্বদা ধিক ধিক করে জ্বলছিল, ফলে আস্তে আস্তে তার শরীর ভেঙে পড়ছিল। এক সময় তিনি দুর্বল হয়ে পড়েন। একদিন স্বামী অনুপস্থিতিতে বিশ্ব জনতার মা বিবি হাজেরা এই পৃথিবী মায়ার বন্ধন ছিন্ন করে পরপারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম প্রচারের কাজে অবশেষে মক্কায় ফিরে এলেন, কিন্তু তার বিবি দুঃখিনী হাজেরা আর নেই। ইতিমধ্যে তিনি চির শান্তিময় বেহেশতের বাসিন্দা হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রের পর তাকে যাত্রার সময় কাছে থাকতে না পেয়ে আজ ব্যথিত হৃদয়ে কেঁদে কেঁদে তার আত্মার মাগফিরাত কামনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে কাবা ঘরের মেরামত করেছিলেন। এইভাবেই কোরবানি করা প্রথম শুরু হয়েছিল।